হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। তো আজকেও বই রিলেটেড ভিডিও হবে। রকমারি থেকে আমার কিছু অর্ডার ছিল, বইয়ের অর্ডার, এগুলো আজকে পার্সেলটা এসে হাতে পৌঁছালো। তো আমরা আজকে একটা আনবক্সিং ভিডিও করব। দেখি কি কি বই অর্ডার দিলাম আর তারা কি কি পাঠিয়েছে। আমি যদি খোলার চেষ্টা করি। যদিও আমি অবশ্য কাগজের প্যাকেটগুলো পছন্দ করি, তো রকমারি প্লাস্টিকের প্যাকেটও দেয়, মাঝে মধ্যে আবার খাকি কালারেরও কিছু প্যাকেট দেয়, এগুলো অবশ্য আমার খুবই পছন্দ। এটা হচ্ছে আমার অর্ডার লিস্ট। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো বই অর্ডার দিয়েছিলাম। এর মধ্যে হিন্দু পূজা পার্বণ কথা অর্ঘ্য প্রকাশন বইটি বাদ গেছে, যেহেতু বইটি নাই। আর অন্য সবগুলো বই আসলে আমি পেয়ে গেছি। আমার টোটাল 1582 টাকা কষ্ট গেছে, আর আমার শিপিংটা আমি ফ্রি পাইছি। আর একটা বই মিস যাওয়াতে, যে 4 নম্বর বইটা মিস গেছে, হিন্দু পূজা পার্বণ কথা, বইটা তাদের কাছে স্টকে ছিল না, এবং যে প্রকাশনীর কাছে গিয়েছে ওইটাও ছিল না। তো যার কারণে আমি 20 টাকা ডিসকাউন্ট পেয়েছি। তো সুন্দর একটা বাক্য লেখা এখানে, বই মনের পরিধি বাড়ায়, আসুন বই পড়ি। অবশ্যই আমরা সবাই বই পড়ব। তো এটা হচ্ছে আমার প্রথম একটা বই, আমাদের যত কুসংস্কার, আইয়ুব হোসেনের। বইটা আশা করি ভালোই লাগবে, যত কুসংস্কার আছে এগুলো নিয়ে পড়তে পারবো। আচ্ছা, দেখি এরপর কি আসছে। ও, ছেলেদের মহাভারত। আসলে আমি অনেক দিন থেকে আসলে উপন্যাস আকারে, মানে গদ্য আকারে আমি মহাভারতটা চাইতেছিলাম, কিন্তু মহাভারতের যে বইগুলো আসলে বাজারে বা প্রচলিত আছে, ধর্মগ্রন্থগুলো, এগুলো হচ্ছে পদ্য আকারে লেখা, যার কারণে আসলে অনেকটা সমস্যা হতো পড়তে। সংস্কৃত শব্দগুলো ভালো বোঝা যেত না। তো শেষমেশ আমি হচ্ছে এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই লেখাটা আমি অর্ডার দিলাম। তো এটা হচ্ছে মানে অনেকটা শিশুতোষ বই। শিশুতোষ বই হলো মানে জিনিসটা খুবই সুন্দর করে আসলে লেখা। মহাভারত পুরো জিনিসটাই উনি হচ্ছে আপনার আর উপন্যাস আকারে ফুটিয়ে তুলেছেন। তো এটা আসলে শুধু যে সব বয়সের মানুষ আশা করি পড়ে জানতে পারবে ব্যাপারটা, এই আর কি। তো এটা ছিল এটা। এখানে একটা সুন্দর লেখা আছে, অবিশ্বাস মানুষকে চেতনাহীন করে, নির্জীব ও অসহায় করে তোলে। এরপর আছে এই বইটা আমি অর্ডার দিয়েছিলাম, তারেক মাসুদ টেলিভিশনের স্ক্রিপ্ট, তারেক মাহমুদের টেলিভিশন নাটকের স্ক্রিপ্ট ও নির্মাণ। অর্থাৎ আমরা গল্প থেকে আসলে কিভাবে একটা মুভি তৈরি হয় বা একটা নাটক তৈরি হয়, একটা গল্প থেকে তো হুট করে নাটক মানে বানানো যাবে না, এই জন্য স্ক্রিপ্ট লেখা হয়। তো এই স্ক্রিপ্টগুলো কীভাবে লেখা হয়, এই জিনিসগুলো জানার জন্য আমি আসলে এই বইটা অর্ডার দিয়েছি। আশা করি বইটা খুবই ভালো লাগবে। এরপর হচ্ছে লেসন ফ্রম বুকস, বিশ্বের সারা জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মুজাহিদ। অর্থাৎ যে কিছু কিছু বিখ্যাত বিখ্যাত বই আছে, যেমন দ্য আলকেমিস্ট, রিচ ড্যাড পুয়ার ড্যাড, ফ্যাট ডগ ফ্রগ, ইট দ্যাট ফ্রগ, দ্য আর্ট অফ ওয়ার। এই বইগুলোর আসলে মূল বিষয়টা কি, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আসলে এই বইটা লেখা। মুজাহিদুদ্দিনের এই বইটা এই বছরে বের হয়েছে। তো এই বইটার ভালো রিভিউ দেখলাম, তো চিন্তা করলাম বইটা কিনা যাক, তো কিনে ফেললাম। এরপর হচ্ছে আমার প্রিয় একজন লেখক, অসাধারণ অসাধারণ লেখক মহিউদ্দিন মোহাম্মেদের বোর হলো দোর খুলো কুকুমনি উঠোরে। যদিও বইটার নাম শুনে বাচ্চাদের বইয়ের মতো লাগতেছে, কিন্তু না, বইটা পড়লে আপনার চিন্তার দুয়ার আরও খুলে যাবে। আপনি নতুনভাবে অনেক কিছু জানতে পারবেন। ব্যঙ্গাত্মকধর্মী বই, একদম মানুষের আসল জায়গায় গিয়ে বইটা নাড়া দেয়। কাণ্ড পচাইক্য, আর অনেক সুন্দর সুন্দর আছে ওনার। আমি অনেকগুলো বই পড়েছি, যে টয়োটা করলা, আধুনিক গরু রচনা সমগ্র, ওনার প্রথম বইটা অসাধারণ একটা বই। আপনারা মহিউদ্দিন মোহাম্মদের বই পড়লে এই বইটা দিয়ে শুরু করতে পারবেন। তারপর টয়োটা করলা, তারপর হচ্ছে ভোর হলো দৌড়গুলো হুকুমনে উঠোরে, তারপরে আছে মূর্তি ভাঙা প্রকল্প, তারপরে আরও কিছু বই আছে সুন্দর সুন্দর, জালালউদ্দিন রুমি, এগুলো আসলে ভালো বই। এরপর সেম মহাভারতের মতন ছেলেদের রামায়ণ, এই জিনিসটাও আমি অর্ডার দিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। দেখতে হবে, পেজগুলো আছে মোটামুটি ভালোই, খারাপ না।
আর দেখতে হবে ঠিক আছে কিনা, না হয় আবার রিটার্ন দিব। তো এই ভিডিওটা আসলে রিটার্ন দিতেও আমার সুবিধা হবে এই ভিডিওটার কারণে, যদি বই কোনো প্রবলেম থাকে। এটা হচ্ছে গল্পে গল্পে অর্থনীতি, মহাইমেন পাটোয়ারির বই। অর্থাৎ এই বইটা হচ্ছে আপনার অর্থনীতির কিছু অনেক টার্ম আছে, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। টার্মগুলো হচ্ছে এই যে এগুলা লাগানো একদম, যে টার্মগুলো আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না। এই যে যেমন এখানে পুঁজিবাজার, শেয়ার বাজার, শেয়ার লেনদেন, পুঁজিবাজার, সঞ্চয়পত্র, সূচক, স্বাস্থ্য বিমা, এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না, তাই এটাকে খুব সহজে গল্প আকারে লিখে দিছে মোহাইমিন পাটোয়ারি। অসাধারণ একজন লেখক, খুব ভালো লেখক। এই যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি থেকে পড়াশোনা করেছেন, এই আর কি। তো এই ছিল আমার আজকের অর্ডার। আর একটা বই মিস গেছে, হিন্দুদের পূজা পার্বণ কথা, আমি এটা নিয়ে ভাবছিলাম বইটা পাবো, কিন্তু আসলে পাইনি। যাই হোক, তো এই ছিল আজকের বইগুলো। আপনারা যদি আরও কোনো বইয়ের রিভিউ দিতে চান বা কোনো বই সাজেস্ট করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সেগুলো কিনে পড়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদের সাথে সেগুলো রিভিউ শেয়ার করব। তো এই ছিল আমার আজকের অর্ডার। ধন্যবাদ সবাইকে।